আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া জঘন্য ও বর্বরোচিত ঘটনায় মহিলা ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে আজ বনগাঁ আদালতের সকল আইনজীবী ও মহড়াবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই আন্দোলনের অন্যতম মুখ দীপানিতা দত্ত বলেন, স্বাধীনতার এতগুলো বছর পর আজও আমাদের দেশের নারীদের যে ধর্ষিত ও লাঞ্ছিত হতে হয় তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আজ এই ঘটনায় জড়িত সকল দোষী ব্যক্তিদের চরম শাস্তি দাবি করেন এবং আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সকল জনসাধারণকে সজাগ থাকতে অনুরোধ করেন। নিউজ রেনেসাঁ বাংলার একটি রিপোর্ট। আইনজীবী লয়ার ভাইরা, লোকরাজ ভাইরা, আপামর বনগাঁর সাধারণ মানুষকে সাথে নিয়ে পথে নেমেছি। যারা আছেন ওই ধর্ষকের মতো মানুষ, ওই ধর্ষকের মানসিকতা সম্পন্ন মানুষ, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আইনজীবীরা রাজপথে, আজ বাংলার মেয়েরা রাজপথে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের জন্য আগামী দিন কালো দিন আসছে। আমি সময় নষ্ট করব না। আজ আমরা 14ই আগস্ট স্বাধীনতা প্রাক্কালে দাঁড়িয়ে একজন নারী হিসেবে, একজন নারী ধর্ষিত হয়ে খুন হওয়ার প্রতিবাদ আমাকে করতে হচ্ছে। এখন ভারতবর্ষ, এখন সমাজ, এখন সকাল। যাই হোক, আমি কবির ভাষায় দুটো কথা বলে আজকে আমার বক্তব্য শেষ করব। আমরা এখানে পুরুষ নারী নির্বিশেষে উপস্থিত হয়েছি সমাজের মঙ্গল কামনায়, সমাজের মঙ্গলার্থে। তবু আমি মেয়ে, হ্যাঁ আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে যার অনাবৃত শরীর দেখতে চান। আমি সেই মেয়ে যাকে নিয়ে মগ্ন হতে চান। আপনি গঙ্গা